বিয়ার কন্যা দেখার জন্য গেছিলাম লোকে ঘুরে নিছিলেন খে দেখার কথা দেখছে খে দেখতো গিয়ে দেখাইছো খে ঘুরে মাত্র গিয়ে মাতাইছো খে ঘুরে দি মাত্র কিতা আর মাতাইছো কিতা আমি মিশা মাতি আর মিশা মাতি আর কন্যা যে বেটিরে বিয়া করতো যে দামান দে বা যে বেটায় ও বেটাই তো দেখার কথা নাই মাতলা না আর যদি দেখেতে তার বাপরে দেখাইল তার মারে দেখাইল বোনরে দেখাইল কিন্তু তার বাইরে দেখাইবার সুযোগ নাই তার বাইরে দেখা হারাম ইখান জানে পারলা কিন্তু মানে না হে তো বাই তো নিবৌ লগে বনি জামাইয়া নিব লগে আরো ফ্রেন্ড বন্ধু কয়েক ঘুরে লিয়া যাই অথচ হাসা করি কোকা আমার বিবিরে আমার হালাল স্ত্রীরে আমার ফ্রেন্ড বন্ধু আর আমার বনি জামাই এনতে দেখার সুযোগ আছে নি এটা ইসলামে হালাল করছে না হারাম করছে মাতকা আল্লাহ করি বুঝুন জানি এর বাদে কিতা হে যদি মাতানির জরুরত হতে হে বেটা দুই এক কথা মাথাইলি তো জিকাইলি তো লেগো তুমি পড়ছনি কইলমা জাননি নমাজ পড়ছনি কুরআন পড়ছনি মাতাইলে হে দোকান মাতাইতো 100-র মাঝে 90টা অনুষ্ঠান হে না মাতাইয়া দেখা যায় তার লগর বন্ধু বান্ধবরে দিয়ে মাতানি লয় কত আমি আশা কইছি আমি মিছা কইছি ও যেন মুগ্ধি জবান দিয়া যেন মাতিছে ই মাত্রা ই পুরুষের লগে ই মহিলার ই পর পুরুষে মহিলার মাথাটাও হারাম বাল্লা করি লক্ষ্য করেন জান এর বাদে কিতা মাথাই তো কিতা আর মাথায় কিতা জিকাই তো কোরআন পড়ছনি ইটা না জিকা আইল টেস্ট দিলে বর্তমানে তো মাশাআল্লাহ একটাও বেশি চলে মাতকা খালি একটা নাই খালি একটা না সিলেটের মুসলমান আমরা খুব খুশিত আছি মাইক বেটায় দেখই দের খোল্লাপাতা রেস্টুরেন্টে বইয়া কিতা দোয়া করিয়া পাইছা বুয়া 3 গুয়ার ফুড়ি 4.5 গু দিলাইছি লন্ডন কিলা দিছ রে বাবা বলে ঘুরে দিলাইছি অরিজিনাল বিয়া দিয়া আর বাকি 7.5 করে দিছি চাচা উজ্জো করিয়া কিতা কই কন্টাক্ট করিয়া কন্টাক্ট কিতাবে বলে হগে বিয়ার অভিনয় করিয়া একগে আর গুর খান্দাত বইবা ফটো তুলবা খালি ফটো না বাক্কা টেলি হইব মাত্তা নাই মুসলমানিক নাই নুফরে পড়েছি হ্যাঁ আশা কইছি না মিছা কইছি কন্টাক্ট বিয়া হইছে নি বন্দি আল্লাহর জয় জুড়ে হইছে নি বন্দি হালাল না হারাম আর আস্তে গো হালাল না হারাম মাই গো খালি বেটা সুদ খাইলে কেন আরাম বুঝলাই চাচা বেটা ঘুষ খাইলে কেন আরাম বুঝলে তোমার কান ওল্লা দুধের দুয়া তুলসী বাতাস ওল্লা তুলসী বাতাস চাচা আমার বুড়িয়া লন্ডন তুলে 1000 টাকা দিলাই যা চাচা হস ইস চাচা হস ও চাচা পুড়ি গেছিল কিলা কন্টাক্ট করিয়া মায়ের খাই মাইস্কি জাননি কন্টাক্ট জাননি ও যেন কন্টাক্টে যেন একপুর পুরুষের লগে যেন বইয়া ছবি তুললায় বিয়ার অভিনয় করলায় ইগুরে দলিল রেজিস্টারির যেন ইগুর জামাই বানাইলায় হালাল মাতালা হালাল ও বুড়ি রুজি দিয়া বেটা হতো আর কি লম্বা দাড়ি রাখিয়া দোয়া করেন জানা আজি সব হয়ে গেছে দেও চাচা জড়া দেও আফসোস মুসলমান আমরা কোন দিকে আমার ভাই হল বন্ধু হল মনে রাখার দরকার কুরআন শরীফে আমরা প্রমাণ করিয়া দের আল্লাহ কইছেন উদখুলু ফিস সিলমি কাফা ইসলামের ভিতরে আমরা পরিপূর্ণভাবে প্রবেশ করতাম কার হুকুম মাত্তা না কার হুকুম ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতাম আমার ভাই হল মনে রাখার দরকার ইসলাম তো কোনো বক্স নাই ইসলাম তো ফ্রিজের বাক্সখান একটা বাক্স নাই ইসলাম তো কোনো ঘর নাই ইসলাম তো হইল একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম হইল আল্লাহর মনোনীত একটা ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম
ইসলাম ইজ কমপ্লিট অফ লাইফ। ইসলাম হইল পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের মাঝে দুনিয়ার কোনো বিষয় নাই যে বিষয়ের সঠিক সমাধান আমার আল্লাহ দিছেন না। জুরে হোক সুবহানাল্লাহ। এমন কোনো বিষয় নাই। রাজনীতি ইসলামের মাঝে, পেটনীতি ইসলামের মাঝে, ইনসাফ বিচার ইসলামের মাঝে, সমাজ চালানি ইসলামের ভিতরে, ঘর চালানি ইসলামের ভিতরে, দোকানদারি করা ইসলামের ভিতরে, খেত খামার করা ইসলামের ভিতরে, ব্যবসা করা ইসলামের ভিতরে, লেখাপড়া করা ইসলামের ভিতরে। এক কথা একটা মানুষের জীবন শুরু থেকে শেষ পর্যন্ত যতটা বুঝিয়ার জবাব দিতে। স্কুলের মাঝে ছাত্রই পড়ে, যে ছাত্র সারা বছর মাদ্রাসাত বা স্কুলে যায় না, পরীক্ষার সময় খেলা লইয়া ব্যস্ত থাকে, ই ছাত্রের নিয়ে স্যার উস্তাদ এতটা মাথা কামানি নাই। যজ্ঞ কষ্ট মষ্ট করে পড়লো, যজ্ঞ কষ্ট মষ্ট করে পরীক্ষা তো আইল, মনোযোগ দিয়া লেখতে আছে, ও স্যারের পিঠিত মাথা তাতাইয়া ইয়া স্যারে উঠিয়া, ও ছাত্রর পিঠিত মাথাত হাত বুলাইয়া স্যারে উঠিয়া কইন বাবা পরীক্ষাখান যখন দিরায় আল্লাহ দেখ বালা করি দেও, আমরা চাই যে তুমি পাস করিয়া তুমি কামিয়াবি জীবন পাইতায়, উজ্জ্বল জীবন হইতো। বুঝিয়া থাকলে হোকা ঠিক নি না? না জোরে হোকা ঠিক নি? আমার প্রশ্ন হইল কেনে ই ছাত্ররে সারে আইয়া তেলির মাথার তেল দেওয়ার দরকার কিতা? দেখো ইমানদার হয়ে গেছে, ইগুরে ইসলাম আমানির দরকার কিতা? ইগু তো ইসলাম নাম লেখাইছে গতিকেও, ইগু ইমানদার বনছে, ইগুরে আল্লাহ এখানে কইন তুমি ইসলাম পুরাপুরি ভাবে হামা। এগুর সঠিক এক সমাধান হইল, সংক্ষেপ এক সমাধান হইল, যেন ইসলামর তালিকাত নাম লেখাই লিছেন, অর্থাৎ যেন মুসলমান হয়ে গেছেন, যেন দিনরে কবুল করি লাইছেন, যেন ইমানদারি হিসাবে তান জীবনরে মানিয়া নেওয়ার লাগি আল্লাহর কাছে ওয়াদা আবদ্ধ হয়ে গেছেন, এই নিজে নিজর হাতে বিনা ভাগায় দরা খাইলিছেন, বিনা ভাগায় বান খাইলিছেন, অর্থাৎ তাই নিজে আত্মসমর্পণ করিয়া তান সব কিছুর মালিক তাই একজনরে বানাই লিছেন। এইন খে আঙ্গুল দেখাইয়া খোকা, এইন খে আমরার মালিক খে, আমরার মালিক আল্লাহ। আমরা যেদিন কলিমা পড়িয়া অথবা আল্লাহ দয়া যেদিন তুলে আমরা ইমানদারির জীবনে আল্লাহ দান করি লাইছেন, এদিন তুলে আমরার সব কিছু, আমরার অস্তিত্ব বলতে, আমরার ক্ষমতা বলতে, আমরার যতটা আছে সবটা আমরা একজনরে সমঝাইয়া দিছি, এই নইলে আমরার আল্লাহ। আমরা খাইতে হইলে এ হুকুম মানিয়া খাইতে হইব, চলতে হইলে এ হুকুম মানিয়া চলতে হইলে, যাইতে হইলে এ হুকুম মানিয়া যাইতে হইব, জীবনে অনুষ্ঠান করতে হইলে এন হুকুম মোতাবেক অনুষ্ঠান করতে হইব, জীবনে কিচ্ছু খামাই করতে হইলে এন হুকুম মোতাবেক খামাই করতে হইব, জীবনে আনুষ্ঠানিকতা সাজাইতে হইলে এন হুকুম মোতাবেক সাজাইতে হইব। এক কথায় জীবনে দুল্লাতলে কবর পর্যন্ত, শুরু তলে শেষ পর্যন্ত, জীবনের শুরু তলে জীবনের শেষ পর্যন্ত জীবন চলার পথে যেটাই আমরা করব, যেহেতু আমরা মালিক একজন, সেই মালিকের হুকুম মোতাবেক করব। ঠিক নি না? না ঠিক জানি না, পুরো কইতে ঠিক নেই। কারণ নবীজিয়ে ফরমাইছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর হাবিবে ফরমাইন দুনিয়া মুমিনুল লাগি, দুনিয়া মুমিনুল লাগি জেলখানা, দুনিয়া মুমিনুল লাগি ইমানদারুল লাগি দুনিয়া হইল জেলখানা, আর কাফিরুল লাগি দুনিয়া হইল জান্নাত। বুঝিয়া তাহলে জবাব দিবা, মুমিনুল লাগি দুনিয়া কিতা? মাত্তা না, মুমিনুল লাগি দুনিয়া কিতা? কেউ মানিয়া নিতে পাররা না, কারণ আপনি স্বাধীন বাড়ি চলেন, স্বাধীন খাইন, স্বাধীন ঘুরাইন, ইচ্ছা মতো চলেন, আপনি আর বার জেলখানাত কি বলে? জি না, আব্দুল্লাহ দে কইলে ইকান না মানতা, কিন্তু রহমতুল্লিল আলামিনে কইয়া গেছেন কি আমার উম্মত মুমিন যারা এরার লাগি দুনিয়া জেলখানা। কেনে জেলখানা বলে? রসুলের পাক চাইসামে ই হদিস দ্বারা একটা উপমা দিছেন, ই হদিস দ্বারা একটা উপমা দিয়া উম্মতরে দুনিয়ার জমিনে চলার সুন্দর একটা রাস্তা বাতাইয়া দিছেন। জুড়ে কইন সুবহানাল্লাহ। কারণ
আমরা হাদিস শরীফ দেখলে ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিভিন্ন হাদিস উম্মতরে বিষয়গুলা সহজ করার লাগি উপমা বা উদাহরণ দেন। অন্য হাদিস আইছে নবীজি ফরমাইন মাসালু আহলে বাইতি কাসাফিনাতি নূহ, মাসালু আহলে বাইতি কাসাফিনাতি নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গরক আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিবে ফরমাইন আমার আহলে বাইত, আমার পরিবার, আমার আলী হাসান হুসাইন ফাতেমা, আমার পরিবার, নবীজি ফরমাইন আমার আহলে বাইত নূহ নবীর কিস্তির মতো। জুরে কইন সুবহানাল্লাহ। আমার মাত বুঝরানি সাহেব, আমি একটু তাড়াতাড়ি মাতি, সময় কম, কথা একটু বেশি করার ইচ্ছা করি। আল্লাহ রসুলে ফরমাইলা আমার পরিবার, নবীর পরিবার নূহ নবীর কিস্তির মতো। জুরে হোক সুবহানাল্লাহ। কার কিস্তির মতো? আপনারা নূহ নবীর কিস্তির আলোচনা নিশ্চয় কোনো না কোনো জায়গা শুনছেন। নূহ আলাইহিস সালামে 1450 বছর না কত বছর এই জমিন দিনের প্রচার দেওয়ার বাদেও মাত্র কয়েকজন মানুষ কলমা পড়লো, না পারতে আল্লাহর কাছে কইলা আল্লাহ ইতারে গজব দিয়ে আল্লাহ করিলাও। আল্লাহ কইলা গজব দিমু, এর আগে তুমি নৌকা বানাও, কিস্তি বানাও, গোটা দুনিয়া ব্যাপী আমি একটা বন্যা দিমু, এমন একটা প্লাবন দিমু সারা দুনিয়ায় ডুবাই লিব। তোমারে যারা মানে আমি আল্লাহর যারা ইমান আনছে এরারে লিয়া উঠবাই, এরা বাঁচিব, সব মরি দিব। নবীজি ফরমাইন আমার পরিবার, আমি নবীর পরিবার নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। নূহ আলাইহিস সালামের কিস্তি যারা উঠিছিল এরা বন্যা নামক পানি নামক বিপত্তনে বাঁচিছিল, আর আমার পরিবারের লোক যারা দড়ি লাইব এরা জাহান্নামের আগুন তলে বাঁচিয়া জান্নাতি হয়ে যায়। বড় হরি হোক সুবহানাল্লাহ। তাইলে নবীজি উপমা দিয়া উম্মতরে সহজ একটা বিষয়রে সহজ করিয়াছেন, ঠিক না? ঠিক না? একটা কঠিন বিষয়রে সহজ করিয়াছেন। ঠিক এই হাদিসের মাঝে নবীজি ফরমাইন দুনিয়াউ সিজনুল মুমিন, দুনিয়া হইল মুমিনের লাগি জেলখানা। এখানে যে বন্ধু জেলও যাইন, জেলের ভিতরে যেন আসামি থাকেন এই জানেন জেলের মজা কেমন। মাত্তা নাই চাব, জেলের ভিতরে ইচ্ছা মতো খাওয়া যায়, আল্লাহর রাস্তে মাতকা দয়া করে। জেলের ভিতরে ইচ্ছা মতো খাওয়া যায়। আজকে জানে কইছে আপনি কাচ্চি বিরান খাইতা, জেল কইলে তো খাইতে পারবা। আজকে জানে কইছে আপনি রুটি দি কলিজি দি খাইতা, জানে কইলে পারবা তো। কিতার লাগি বলে জেলের ভিতরে একজন আসামি ইচ্ছা মতো খাইতে পারে না, জেলের পক্ষ চলে যে একটা তান্ডে খানি দেওয়া ওগু খাইতে তাইন বাধ্য। কইতে ঠিক না? ঠিক না? জেলের ভিতরে ইচ্ছা মতো কাপড় পিন্ধা যায়, পাত্তা নাই। আল্লাহ জুড়ে হোকা জেলের ভিতরে ইচ্ছা মতো কাপড় পিন্ধা যায়, জেলের ভিতরে ইচ্ছা মতো অনুষ্ঠান করা যায়, জেলের ভিতরে ইচ্ছা মতো বাহানি যাওয়া যায়, জেলের ভিতরে ইচ্ছা মতো পিকনিক করা যায়, জেলের ভিতরে ইচ্ছা করলেই যে একটা জানে কয়েকটা করা যায়। যা করবা সিস্টেমের ভিতরে যে একটা জেলের পক্ষ চলে আপনারে দেওয়া হইব ফিন্দার লাগি ওগু ফিনবা, যেন যাইবার সুযোগ দেওয়া হইব অন যাইবা, অর্থাৎ বাথরুমে যাইবার সুযোগ আছে যাইবা, গুসল যাইতা তাও নির্ধারিত সময়ে যাইতে হইব, খাইতে হইলে নির্দিষ্ট জিনিস খাইতে হইব, ফিনতে হইলে নির্ধারিত জিনিস ফিনতে হইব। জেলের ভিতরে যেমনি ভাবে ইচ্ছা মতো খাওয়া যায় না, ইচ্ছা মতো উঠা যায় না, ইচ্ছা মতো ফিন্দা যায় না, ইচ্ছা মতো চলা যায় না, ইচ্ছা মতো কিছু করা যায় না। নবীজি বুঝাইতে চাইছেন ও আমার উম্মত হল, যেহেতু তুমি আল্লাহর গোলামের জিন্দগি কবুল করে লাইছো, যদি তোমার আল্লাহ ইমানদারি জীবন দান করি লাইছেন, যদি তুমি আমার উম্মত বনি গেছো, তাইলে আমি নবী হইয়ার জেলের ভিতরে একটা আসামি যেভাবে জেলের হুকুম মানিয়া চলতে বাধ্য, আমি নবী কইলাম আমার উম্মতলা দুনিয়ায় চলতে হইলে আল্লাহর হুকুম আমি নবীর তরিকা মানিয়া চলতে বাধ্য। ঠিক না? ঠিক না? আমার ভাই হল জেলের ভিতরে জানে কইছে খসির গুছ খাইতে পারতা নাই, তে দুনিয়ায় জানে কইছে খসির গুছ আপনি খাইতে পারবা, তে তো বেশ কম নাজি না বেশ কম আছে। আল্লাহ কিছু জিনিস আমরা লাগি হালাল করিয়া দিছেন, আর কিছু জিনিস আমরা লাগি হালাল হারাম করিয়া দিছেন। মাতই না?
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর পক্ষ থেকে যেগুলো আমরা রিজিক হিসাবে দেওয়া হয়েছে এগুলারে আমরা পছন্দ করমু, যেগুলো আমরা লাগে হারাম করিয়া দেওয়া হয়েছে এগুলো তুলে আমরা বাঁচিয়া থাকতাম। ঠিক নি না? ঠিক নাই? আপনার লাগি অন্য আছে গরুর গুস্ত, আপনার লাগি আছে খাসির গুস্ত, আছে আপনার লাগি মহিষের গুস্ত, আবার একই কালার একই ডিজাইনের একই মশলা দিয়া রান্দা খান্দাত আছে শিয়ালর গুস্ত, কুত্তার গুস্ত, শুয়োরের গুস্ত। হাসা করি কক্কা দেখতে তো দুইটা গুস্ত, দেখতে তো একই কালার, ডিজাইন এক, তরকারির গঠন এক, স্বাদও মনে করে বেশম হইতো না, হয়তো আরো মজাও হইতে পারে, কিন্তু একটা মুসলমানের লাগি একজন ইমানদারের লাগি একটা খাওয়া হালাল আর একটা খাওয়া জোরে কইলা না, একটা খাওয়া হালাল আর একটা খাওয়া জোরে একটা খাওয়া হালাল আর একটা খাওয়া ই বিধান খার জোরে কই তৈব ই বিধান খার আল্লাহ। আপনি কুত্তার গুছ ইচ্ছা করি খাইবা মাত্তা নাই, আরে ভাই একটু খেয়াল করি মাতিলাই না, কুত্তার গুছ খাইবা আপনি কেন এইখান হারাম বুঝিয়া খাইতা নাই, তো শুয়োরের গুছ খাইতা নাই, মদ খাইতা নাই, কুত্তার গুছ হারাম বুঝলা, কুত্তার গুছ হারাম বুঝলা, শুয়োরের গুছ হারাম বুঝলা, আর বেটার উয়ারে বিচারের সিফাত পালাইয়া টাকা 200 খাওয়াই কান হালাল। ওই ওই মানকার সিফাত পালাইয়া আইছে মামা সিনচনি সেটেলমেন্টের জরি বাইলে সাসা সিনবাই সেটেলমেন্টের জরি ঠিক আছে ওখন মাইল লাগি আমার লাগি মাতো না নেওয়া চাও আপনার হিসাব মিলাক কয়া, আপনি নিজে নিজে হিসাব মিলাক কয়া। আল্লাহ কইছিল আপনি ইসলামের ভিতরে পুরাপুরি ভাবে আমাইতা, বাহ্যিক দৃষ্টিতে আপনার দাড়ি লম্বা, ইয়া আব্দুল্লাহ আদুল্লাহ খান গালে দি নাই, ইবাদি বকিরার ওবাদি কয়েক গেছা ইলা নাই মাশাআল্লাহ। দেখলো আলী চাচার দাড়ির দ্বারাই বুঝা যায় বিচারে সাইড লো আইলিব মাতই না ইলা চাচা আছে ইলা নাই আছে ইলা রব্বা মারা দাড়ি মাশাআল্লাহ। সুযোগ বুঝলে বেটা যেটা পাঞ্জাবি পাঞ্জাবি লাগায় মনে হয় জ্যোতির বড় মৌলানা ওইটা পাঞ্জাবি কিনতে পারেন না, চাচার পাঞ্জাবি ঠিক আছে, কিন্তু মাশাআল্লাহ চাচার ইল্লা বাল্লা অভ্যাস আছে, তাই সরকারি অফিসে চাকরি করেন, তান ফাইলও সিগনেচার করার লাগে, তান গেছে যখন ফাইলাইন দেখিও যেমন দেখতে চাই না, চশমা একবার করে যায় 3 বার লাগে, এখন দেখ কিতাবের আছে রে আছে রে, এখন দেখার টাইম নাই, হি বেটার সরকার তৈ যার তার টাইম নাই, হিগুর সরকার তৈ যার তার বেটার ফুয়াগুর কালকে ফ্লাইট হইতো, তাই সিগনেচার না দিলে এগুর ফুয়াগুর ফ্লাইট ই ক্লিয়ারেন্স যদি সিগনেচার না করে এই বেটার ফুয়াগুর ফ্লাইট নষ্ট হয়ে যাব, 6.5 লাখ টাকা মাটি হয়ে যাইব, হি বেটার সরকার তৈ যার আর তাই দেখিও দেখলে না উঠিয়া কইরা রে ও কিতাবের আছে আছে কতইল বা দেয়া আরোগ্য উঠা কয় স্যার ও ফাইলটা সিগনেচার ধরবে না, তুই বুঝতে নাই স্যার বুঝছি স্যার, আমি বেটার লগে কুন্দুলিত কেউ বইয়া মাতিছিলাম, গরুর সিভাত বইয়া মাতিছি স্যার, বেটারে কোনো রকম রাজি করাইছি আপনার চা পানি খাওয়ার, চা পানি খাওয়ার পয়সা দিয়ে চা পানি না গু খাওয়ার পয়সা দিব, গু খাও লেফটিলো আমায় গু খাও কত মুসলমানের ইগু যে খাইতে চা পানির নামে 500 আর 5000 ইগু না খাইয়া তুমি লেফটিনো আমায় গু খাইয়া মরো, তুমি মুসলমানের হুয়া, তুমি মুসলমানের হুয়া, তুমি আর আজা লইলে মসজিদও যাও কি, তোমার দাড়িও ঠিক আছে, তোমার পাঞ্জাবিও ঠিক আছে, তোমার সবটা ঠিক আছে, তুমি দেখা যায় শুয়োরের গুস্ত ভালো ছিল, কুত্তার গুস্ত ভালো ছিল, লেফটিনের গুইক নাই ধরে ভালো ছিল, যে ইকনাইন খাওয়া ঠিক নাই, তো ই যেন টেকা খাইলা ইগুই আর হিগে বেশ কম মাতলা না বেশ কম নি হালাল না হারাম, আরো আস্তে হাত তুলিয়া কই হালাল না হারাম, হালাল না হারাম, খে হারাম করিয়া দিছ জুরে কা খে মেসাব দোয়া করেন জানো আল্লাহ আমার বিয়া করে হাফিজ বানাইতো, আলিম বানাইতো, বড় ইয়াল্লে আমার বিয়াকে আমার জন্য জাখান করতো, আমি কই ভাই আসা তোমার বিয়া হাফিজ হইতো নি, তোমার বিয়া ও তিমুখী রাস্তার রাইতকুট ডাকাই তৈব, কারণ তুমি যে কোম্পানি তো এইগুলো জন্ম দিছ চাচা, এইগুর কোম্পানিটাও হারাম। আমি মিশা মাতিয়া হাসা করি কক আমি মিশা মাতি, আপনি যে রুজি করা এই রুজি যদি হালাল না হয় তাইলে আপনি যে খাদ্য গ্রহণ করলা একটা হালাল না হারাম,
মাথা ভাইয়াই মাথা কি তার লাগি হয়েছে এই বিষয়টা আমার এই লোকের বা আমি বেটা এমন সুজা দাদা মানুষ তা পারি না মারতাম না না কোন মাইল লাগান লাগবে আমি বেটা এমন পারি না আমি না বড় আলিমও না আমি বেটা আমার যেটা ওটা ইডলাই তো কত ইলদা মাতিয়া যাইতে দিলাইছে বেড়া লাগে বেশি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বড় করি হোকা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশের নিচে সেজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যার মাফ করে দাও ও গো আল্লাহ আমার উম্মত গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপনি যে পথে রুজি করিয়া এই রুজির খাদ্য আপনি গ্রহণ করবা বুঝরা নিসাব যেমন আপনার দোকানদারি একটু লক্ষ্য করুক বিষয় আপনার দোকানদারি করে দোকানদারির মাঝে হালাল আরামের ব্যাপার আছে না নাই মাতকা জানিও নি ওজন কম দিন যদি 100 টাকা বলা লক্ষ্য রাখতে আপনি জানিও নি 100 টাকা না একটা সরিষার দানা পরিমাণ জিনিস এক বেটারে কম দিছেন আপনার কোটি টাকার ব্যবসার মাঝে আপনি হারাম ঢুকাই দিছেন একজন মানুষে 100 কিয়ার জমিন খেত করলো আর জানিও নি আরো গরিব বেটার বা আরেকজন মানুষের আইল টেলাইয়া তার জমিন দে বড় করিয়া আর বেটার জমিন এক গুছা দান রুইয়া বুঝন জানো কথাটা এক গুছা দান রুইয়া 100 কিয়ার জমিনের দানর উগারো যখন জানিও নি আর বেটার দানর এক গুছা দান আনিয়া মিক্স করিয়া উগারো ছাড়লো সারাটা উগারোর দান দে না ফাঁক ঠিক না ঠিক না 2 দিন বাদে হোক আর 1 বছর বাদে হোক ও উগারোর দান ও দোকানদারির খরচ ও ব্যবসার খরচ ও দোকানদারির উপার্জন বা যে কোনো ক্ষেত্রে হারাম উপার্জন তো নে ফুয়া দিলাই বিদেশ হারাম উপার্জন তো নে তরকারি আনলাই লইয়া হালাল হারাম উপার্জন তো নে চাউল আনলাই হারাম উপার্জন তো নে খাদ্য গ্রহণ করলাই আশা করি কক আপনি যে খাদ্যটা গ্রহণ করলা এই হারাম খাদ্য দিয়া যখন আপনি পেটনিয়া খাদ্য গ্রহণ করিলা তখন এই খাদ্য তো একটা এনার্জি হয় এনার্জি তো শরীরের মাঝে রক্ত হয় রক্ত তো এক পর্যায়ে মানুষের শরীরে বীর্য হয় এক সময় গিয়া আল্লাহর বান্দার পক্ষ তো তারা স্বামী স্ত্রীর মধুর মিলনের মাধ্যমে একজন বাবার মাধ্যমে একটা সন্তানের জন্ম হয় ঠিক না ঠিক না মাতকা ঠিক না ঠিক না যদি আপনি একটু খেয়াল করেন তাইলে দেখবা যে এই মূল বিষয়টা ও খাদ্য তো নেতাই নেই শরীরের শক্তি সঞ্চয় করছেন খাদ্য তো নেতান শরীরের রক্ত আইছে 40 ফুটা রক্ত তো গিয়ে 1 ফুটা বীর্য হয়েছে আল্লাহ না করুক ও যে হারাম খাদ্য তো নেতাইন সন্তানের বাপ হইয়া সন্তান জন্ম দিলা আপনারা বতুয়া দেখা ই সন্তানি গো হালাল জাদা অর্নি না হারাম জাদা আমরা সমাজে তো কত নমুনা হারামাইয়া ঢুকছে মায়ের খাইমো খালি বাল্লা খানাই যদি মেসাব দোয়া করেন জানো মেসাব আল্লাহ আমার হুয়া করে ভবিষ্যতে বাল্লা কিছু বানাইতো রে বাবা ও একটু আগে হই আইছি কোন জায়গায় বলে বানাইতো বিয়া করছো কিলা চাচা হালাল না হারাম বিয়ার কন্যা দেখার জন্য গেছিলাম লোকে ঘুরে নিছিলেন
খে দেখার কথা দেখছে খে দেখতো গে দেখাইছো খে ঘুরে মাত্র গে মাতাইছো খে ঘুরে দি মাত্র কিতা আর মাতাইছো কিতা আমি মিশা মাতিয়া মিশা মাতিয়া কন্যা যে বেটিরে বিয়া করতো যে দামান দে বাজে বেটায় ও বেটাই তো দেখার কথা নাই মাতলা না আর যদি দেখেছে তার বাপরে দেখাইলক তার মারে দেখাইলক বোনরে দেখাইলক কিন্তু তার বাইরে দেখাইবার সুযোগ নাই তার বাইরে দেখা হারাম ইখান জানে পারলা কিন্তু মানে না হে তো বাই তো নিবৌ লগে বনি জামাইয়া নিব লগে আরো ফ্রেন্ড বন্ধু কয়েক ঘুরে লিয়া যাই অথচ হাসা করি কোকা আমার বিবিরে আমার হালাল স্ত্রীরে আমার ফ্রেন্ড বন্ধু আর আমার বনি জামাইয়া দেখার সুযোগ আছে নি এটা ইসলামে হালাল করছে না হারাম করছে মাতকা আল্লাহ করি বুঝুন জানি এর বাদে কিতা হে যদি মাতানির জরুরত হতে হে বেটা দুই এক কথা মাথাইলি তো জিকাইলি তো বলে তুমি পড়ছনি কইলমা জাননি নমাজ পড়ছনি কুরআন পড়ছনি মাতাইলে হে দোকান মাতাইতো 100-র মাঝে 90টা অনুষ্ঠান হে না মাতাইয়া দেখা যায় তার লগর বন্ধু বান্ধবরে দিয়ে মাতানি লয় কত আমি আশা কইছি আমি মিছা কইছি ও যেন মুগ্ধি জবান দিয়া যেন মাতিছে ই মাত্রা ই পুরুষের লোকে ই মহিলার ই পর পুরুষে মহিলার মাথাটাও হারাম বাল্লা করি লক্ষ্য করেন যান এর বাদে কিতা মাথাই তো গীতা আর মাথায় গীতা জিকাই তো কোরআন পড়ছনি ইটা না জিকা আইল টেস্ট দিলে বর্তমানে তো মাশাআল্লাহ একটাও বেশি চলে মাতকা খালি একটা নাই সিলেটের মুসলমান আমরা খুব খুশিত আছি মাইক বেটায় দেখই দের খোল্লাপাতা রেস্টুরেন্ট বইয়া কিতা দোয়া করিয়া পাইছা বুয়া 3 গুয়ার ফুড়ি 4.5 গু দিলাইছিল কিলা দিছ রে বাবা বলে ঘুরে দিলাইছি অরিজিনাল বিয়া দিয়া আর বাকি 7.5 করে দিছি চাচা সহ্য করিয়া কিতা কই কন্টাক্ট করিয়া কন্টাক্ট কিতাবে বলে হগে বিয়ার অভিনয় করিয়া এক আর গুর খান্দাত বইবা ফটো তুলবা খালি ফটো না বাক্কা টেলা টেলি হইব মাত্তা নাই মুসলমানিক নাই উপরে পড়েছি আশা কইছি না মিছা কইছি কন্টাক্ট বিয়া হইছে নি বন্দি আল্লাহর জয় জুড়ে হইছে নি বন্দি হালাল না হারাম আর আস্তে গো হালাল না হারাম মাই গো খালি বেটা সুদ খাইল ইকান আরাম বুঝলাই চাচা ই বেটা ঘুষ খাইল ইকান আরাম বুঝলাই তোমার কান ওল্লা দুধে দুয়া তুলসী বাতাস ওল্লা তুলসী বাতাস চাচা আমার বুড়িয়া লন্ডন তুলে 1000 টাকা দিলাই যা চাচা হস ইস চাচা হস ও চাচা পুড়ি গেছিল কিলা কন্টাক্ট করিয়া মায়ের খাই মাইস্কি জাননি কোনটা জাননি ওজন কোনটাকে যেন একপুর পুরুষের লোকে যেন বইয়া ছবি তুললায় বিয়ার অভিনয় করলায় ইগুরে দলিল রেজিস্ট্রারির যেন ইগুর জামাই বানাইলায় হালাল মাতালা হালাল ও বুড়ির রুজি দিয়া বেটা হতো আর কি লম্বা দাঁড়িয়ে রাখা দোয়া করেন জানা হাসি সাপ হয়ে গেছি দেও চাষা জড়া দেও আফসুস মুসলমান আমরা কোন দিকে আমার ভাই হল বন্ধু হল মনে রাখার দরকার কুরআন শরীফে আমরা প্রমাণ করিয়া দের আল্লাহ কইছেন উদখুলু ফিস সিলমি কাফা ইসলামের ভিতরে আমরা পরিপূর্ণভাবে প্রবেশ করতাম কার হুকুম মাত্তা না কার হুকুম ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতাম আমার ভাই হল মনে রাখার দরকার ইসলাম তো কোনো বক্স নাই ইসলাম তো ফ্রিজের বাক্সল্লাখানে একটা বাক্স নাই ইসলাম তো কোনো ঘর নাই ইসলাম তো হইল একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম হইল আল্লাহর মনোনীত একটা ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ইজ কমপ্লিট অফ লাইফ ইসলাম হইল পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা
ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের মাঝে দুনিয়ার কোনো বিষয় নাই যে বিষয়ের সঠিক সমাধান আমার আল্লাহ দিছেন না। জুরে হোক সুবহানাল্লাহ। এমন কোনো বিষয় নাই। রাজনীতি ইসলামের মাঝে, পেটনীতি ইসলামের মাঝে, ইনসাফ বিচার ইসলামের মাঝে, সমাজ চালানি ইসলামের ভিতরে, ঘর চালানি ইসলামের ভিতরে, দোকানদারি করা ইসলামের ভিতরে, খেত খামার করা ইসলামের ভিতরে, ব্যবসা করা ইসলামের ভিতরে, লেখাপড়া করা ইসলামের ভিতরে। এক কথা একটা মানুষের জীবন শুরু থেকে শেষ পর্যন্ত যতটা খামে হইলাম আমরা আদা বেঈমান। ঠিক না হইল ঠিক, কেউ না কইল কইমু ঠিক। এতে যদি কেউ জানে কইতে আমার গালি জন্য ঠিক না কইল কইয়া ঠিক। খেলে নাম লাগাইছি মুসলমান, ইসলাম কতখান আছে আমার মাঝে আছে। আমার হুজুরে গফরসরা, এটার নাম হইল ইসলাম উদ্দিন, বাবার নাম মুসলিম উদ্দিন। না বাবার নাম মুসলিম উদ্দিন, নাম হইল ইসলাম উদ্দিন। রোজা মাস জোর রক্ত হে উঠেল পেট পরি ভাত খায়, হে বুঝলি ইসলাম উদ্দিন। শুন কি জাতি ইসলাম উদ্দিনের করে ইসলাম উদ্দিন। ইলা মুসলমান আমার দেশ নাই মাথন না। ও যে আপনার নাম লাগাইলা মুসলমান, আইডি কার্ডও মুসলমান, অথচ আপনার যদি জিকাই ভাই খাইতে সময় কিল্লা খাই, কিল্লা খাইতাম তো খাই নোলা খাই, হে ই মাইন্ডও না তুমি খাইতে কিল্লা খাও। আল্লাহ নবীর অনুসরণ করি খাই না শয়তান অনুসরণ করি? তখন শয়তান কিল্লা অনুসরণ করই আর নবীর কিল্লা অনুসরণ বলে তো তুমি মুসলমান। তুমি মুসলমান যদি ইয়া থাকো তাইলে তোমার লাগে উচিত হইল খাওয়া দাওয়া, চলা ফিরা, কাপড় সুফর, সংসার সমাজ যতটা আছে সবটা তোমার যার আলোকে আলোকিত আর কথা, যার হুকুম মানিয়া, যার আদর্শে মতে চলার কথা। তুমি ই ফতর খবরও রাখবে না। খাইতে সময় কিলা খাইন তুমি জানো না, কিতা কইয়া খাইন তুমি জানো না, কোন বাচনে খানি শুরু করেন তুমি জানো না, কতটা খাওয়া লাগে ওখানে তুমি জানো না, খাওয়ার শেষ কিলা হয় ওখানে জানো না, খাওয়ার বাদে কিতা করা লয় ওখানে তুমি জানো না। মাশাআল্লাহ, তুমি তো এমনি দুনিয়া বাসা ভালো শিক্ষিত বেটা। বলে জি হুজুর, আল্লাহ তো আমার দেশ বহুত উপরের পজিশন। বলে তুমি যে উপরের পজিশনে বইছো, আমরা বাড়ির দক্ষিণ বাড়ির হিয়ালোর চাও এর চেয়ে বড় উপরের পজিশন। হিয়ালোর বাচ্চাই গো আরো বড় উপরের পজিশন, কারণ তুমি হিয়ালোর বাচ্চার চেয়ে আরো নিকৃষ্ট। আমি কইয়ার না, জিকা কো আলী মখলর হে আল্লাহ কইরা উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ইগু সাইর ভাই জানবার, আমি তো ইয়াল কইছি বহুত ভদ্র খাতির করি কইছি। শুয়ারের বাচ্চা তো আরো নিকৃষ্ট। আমি আগে কইছি মাই খাইব আইছি। আল্লাহর দোয়াই ভুল বুঝিও না মুসলমান, আমি কইয়া না আল্লাহ কইরা। যে গে উনার যেখান হুনে না, দেখার যেখান দেখে না, যেখান দেখতো ইকান না দেখিয়া হেই বাদি না দেখতো কুরআন শরীফ বার করিয়া, দেখতো আল্লাহর কালাম, দেখতো নবীর সিরত, দেখতো নবীর আদর্শ। ইটা না দেখিয়া সকাল বেলা সকাল তলে রাত পর্যন্ত, ঘুম তলে উঠার ভাত তলে ঘুমানি পর্যন্ত, আস্তা দিনে রাইতে খালি সেফটা মোবাইল লইয়া হে আব্দুল শহীদ হয়েছে। আচ্ছা কইছি আমি যা কইছি হে ওগুলিয়া পুরা মরনেওয়ালা হয়ে যায়। ও আপনারা ইনো আজো কত কপাল বুড়া আছে, দেখো গিয়া চাদর উপরে, আর নাইলে দেখো কি জমিন। কালকে ঘুরে পাইছি সুনামগঞ্জের রোড রাত ৩টার সময় জমিনের ও বিশ্ব রোড বইয়া ওলা মরের কিগুলো শহীদর হেউ জানে মাথা ভাইয়াই আমার গালিয়াই বাবা ভাই আল্লাহ সাক্ষী। আমি কথাগুলা আসানির উদ্দেশ্য কইরাম না, আল্লাহ দেখে আমার মন চিড়িয়াই কথাগুলো আমি কইরাম। মুসলমানের বাচ্চা দেখতো কিতা আর দেখে কিতা তুই না মাত্র যেখান মাতার দরকার ওখান মাত্র, যেখান মাতলে নেকি হইব ওখান মাত্র। হেই তাত নাই হে ইয়েস নো ভেরি গুড থ্যাংক ইউ ওকে ফাইন গুড মর্নিং মরি যাইতো আশা কইছি আমি তা কইছি। অথচ মুসলমানের একবার সুবহানাল্লাহ বড়ক, একবার আলহামদুলিল্লাহ বড়ক, একবার ইনশাআল্লাহ বড়ক, একবার তাবারাকাল্লাহ বড়ক,
একবার নাউজুবিল্লাহ বলক অর্থাৎ যে গু যেন সেট করা লাগে ও গু সেট করক তার জীবনটা আল্লাহ বদলাইয়া জান্নাতি বানাইয়া দিলেন হে ইতাত নাই হে থ্যাংক ইউ আর ভেরি গুড লইয়া দেওয়া নইস আর বাপেও মনে মনে কইরা আল্লাহ দিছে বা আমার রুগু তো ইংলিশ মিডিয়ামে পড়িয়া পুরা ফার্স্ট ক্লাস শিখছে আমি কই জি হয় চাচা খুব খুশ হয় বড় দিবার সময় তোমার গিয়া কইব না গুড বাই ড্যাডি মানে চাচা যাও ভাই দি এতকু আল্লাহ করে ইংলিশ বার হইব মুসলমান আমরা মুসলমান মনে রাখার দরকার আমি মারতাম কিতা মাতি কিতা যে মাতে আমার জীবনটারে বদলাইয়া আল্লাহর পতর প্রতীক বানাইব যে মাত আমার লাগে হারাম ওটা মাত লইয়া আমি পাগল যেটা গাওয়া আমার লাগে হারাম ওটা গাওয়া লইয়া আমরা পাগল মাতই না ও যেন একটা সমাজ আইছে এখনকার যুব সমাজ জিকাইন জানো আপনি মুরব্বী কল্পনা করতে পারতা নাই ইলা কিছু গান ইলা কিছু ডিজে পার্টি ইলা কিছু অনুষ্ঠানতা আছে একগু যখন শুরু করে তখন যতকে উনি সবকে মনে মনে গুনগুনি শুরু করিব অথচ একটা তার লাগি গাওয়া কিতা মাতলা না আপনারা একটা তার লাগি গাওয়া কিতা হারাম হারাম কিন্তু ইগু না ইগু ছাড়া তার জানু বাঁচেন না ইগু ছাড়া তার কথা সময় কাটেন না অথচ হে যদি ইগু বাদ দিয়া যদি আল্লাহর সামনে দুইটা কল্লিরে গাইতো তাইলে হয়তো তার জীবনটা বদলার একটা সুযোগ হইত মাতই না সাহেব ঠিক না ঠিক নাই যেমন একটা মানুষ যদি উঠিয়া কইতো এই সুন্দর ফুল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি হাসা করে কাউ কলিটা যদি একটা যুবকে যদি বারবার গায় তো এক সময় কিবা আল্লাহর দয়া হয়ে গেল না যে আমার গুলামে তো আমার দয়ার আমার নিয়ামতর প্রশংসা করে সুবহানাল্লাহ এটা তার লাগে হয়তো বহুত বড় খুশি হয়ে গেল ঠিক না ঠিক না একটা গাইতো ইগু গান না যার নামে গাইতো এর নামে গান না হে পাগল হয়ে গেছে একটু চামড়া সুন্দর দেখছে এগুড়ে হগুল লাগি এদিনে রাইতে খালি হগুর নামে গান বার করেছে আমি কই ইগু তো হিগু ভালা আর লোক ধর আমার নবীর শানোর গান আমার নবীর শানো গারে ভাই যে গানে হয়তো তোরে একদিন দুনিয়ায় তো নেই ইজ্জতি বানায় লিয়া যাইব কি কাজী নজরুলের মতো ব্যক্তিরে আল্লাহ কই নিয়ে পৌঁছাইছে আল্লাহর বন্দা কইসলা নানি মসজিদের পাশে আমায় কবর দিও ভাই যেন আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই হাসা করি হক্কা চাই না আল্লাহর বন্দারি গাওয়াটা ই খোয়াটারে আমি তো মনে করি আল্লাহ কবুল করে লেছি করছে গতিকে আজকে আল্লাহর বন্দায় মসজিদের খান্দার 5 ওয়াক্ত আজানের ধ্বনি তাই শোনার সুযোগ হয়েছে সুবহানাল্লাহ ইটা গাইতো না হে হো গুরুলিয়া মরি যার আইলে নাতে আইলে না আইবে কোনদিন কইলা হগুলিয়া মরে আফসোস আফসোস আমার ভাই হল একটু লক্ষ্য করার দরকার আল্লাহ আমরা কইছেন উদখুলু ফিস সিলমি কাফা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে হামাইতা কথা কইতে সময় আমার গোটা জীবনের কথা প্রতিদিনের রুটিনের ভিতরে যেন আমার এমন একটা রুটিন যেন হয় যেন আমি যে কথাগুলা কইতাম এই কথাগুলা যেন আমার আল্লাহর গুলামির ভিতরে পড়ে ঠিক না ঠিক না আমার মা বাপে আমার মাতাইতে সময় আমার যে সুরে ডাকবা আমি আমার মা বাবার সুরের জবাব দিতে গিয়া যেন এমনভাবে আমি জবাবটা দেই যেন আমার জবাবটায় মা বাপও খুশি হই না আমার আল্লাহ খুশি হই আমার এক প্রতিবেশীর লোকে আমি কথা কইতে সময় এমন এক পজিশনে এমন এক পরিবেশে কথা কই এমন একটা সুরে কথা কই যে সুরটা উনি আমার প্রতিবেশী বন্ধুর মনটাও খুশি হয় আর লগই আমার আল্লাহ আমার উপরে খুশি হয় সুবহানাল্লাহ মনে রাখুন জানো আপনি আমি আশরাফুল মখলুকাত কেবল মাইসে আপনার গেস্তনে বাল্লা পাইতো না বরং আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা মখলুকাতে আমরা গেস্তনে বাল্লাটা আসা ঠিক না ঠিক না ও আমার আল্লাহ সতর্ক করাইয়া দেন এ দুনিয়ার মানুষ তোমরা বাল্লা করি খেয়াল করো ওয়ালা তাত্তাবিউ আল্লাহ কইল ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা কোন সময় শয়তানের অনুসরণ করিও দূরে কাহার অনুসরণ করতাম না কার অনুসরণ করতাম না তে অনুসরণ করতাম কার আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল জুড়ে হোক আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল রাসূলের অনুসরণ করলে আল্লাহর ইতাআত করা যায় জুড়ে কই সুবহানাল্লাহ নবীর অনুসরণ করলে আল্লাহর গোলামি করা যায় সুবহানাল্লাহ ফাযকুরুনি আযকুরকুম
আল্লাহর বান্দা যখন আল্লাহর নামটা স্মরণ করে তখন আল্লাহর বন্দারে আল্লাহ স্মরণ করে বলে কিল্লা স্মরণ করে বন্দায় তো কইল আল্লাহ আল্লাহ কইল আমার গুলামর জিন্দেগির গুনারে আমি আল্লাহ মাফ করিয়া দেব তাইলে মনে রাখার দরকার আপনি যখন যে অবস্থায় আল্লাহর গুলামের জিন্দেগি করাত গিয়া যে কামটা আপনি করবা এই কামটা হইতেইব আল্লাহর গুলামির লাগি একমাত্র ইসলামর ভিতরে যেন আপনার এই কামগুলা হয় জুড়ে কইন সুবহানাল্লাহ দুঃখিত হইও না যুবক বন্ধু সকল আমি সবচেয়ে বেশি মহব্বত করি যুবক সকলরে কিন্তু আমার খুব একটা কষ্ট যুবক সকলরে লিয়া হ্যাঁ যুবক তুমি যে চুলোর ডিজাইন করো আল্লাহর দোয়াই বন্ধু আমি তোমার অনুরোধ করি তুমি চুলোর ডিজাইন কররায় মেশিন এই মারার ঘুরে লিয়া তুমি ডিজাইন লিয়া মররায় তোমার মনে রাখার দরকার তোমার মনে রাখার দরকার তুমি একটা দিন কি সেলুনে গিয়া কইছো একটা দিন কি সেলুনে গিয়া কইছো আমার নবীর ডিজাইন আমার চুলটা কাটিয়া দে মাতই না কইসইন মাতই না কইসইন এটা মনে রাখুন জানো আল্লাহ আপনার বিবেক দিছে যদি কিয়ামতের দিন আল্লাহ জিকায় ও বান্দা 70 বছর চুল কাটলে রে একটা দিন আমার নবীর ডিজাইনে চুল কাটলে না তখন জবাবটা কি তুই মাত মনে হয় বুঝছই না মাত বুঝছই না তখন এই বন্দার জবাবটা কি তৈব আল্লাহর কাছে লজ্জিত হইব না নি তুই না আপনি যে লেবাস পিনতেন খালি শুধুমাত্র আপনি একটা বিষয় খালি হারাম টুকাই না জানো আপনি মনে মনে চিন্তা করুক একবার তার বিবেকরে জিকাকা ই বাড়ির বেটায় আরো বেটার ভুলির বিয়া ভাঙ্গিয়া লাইছে একটা অন্যায় কাম করছে এইখান আপনার চকুত খুব বালার ধরা পড়ছে ই বাড়ির বেটায় সুদ ছাড়া বেটার জিন্দগির একটা মুহূর্ত চলে না ই বেটায় ঘুষ ছাড়া একটা দিনও চলতে পারে না ইখান আপনি খালি মনে রাখিয়া চললে হইতো না আপনার মনে রাখতে হইব আমারে আল্লাহ যদি সুদ তো নে বাঁচাইছে আমারে যদি ঘুষ তো নে বাঁচাইছে তে লগইয়া আওখানো আমার খেয়াল রাখার দরকার কিয়ামতের দিন যদি আল্লাহ আমারে জিকাইলায় বন্দা তুই 70 বছর লেবাস পিন্দিস তোর লেবাস পিন্দাটা হালাল আছিল না হারাম আছে মনে হয় আমার কথা বুঝছই না আমরা লেবাসের মাঝে হালাল হারাম নাই ভাই শোনা ভাই নুজরা হোক নাই 100 জনের মাঝে 90 জন মুরব্বী সাক্ষী দিবা 95 জন মুরব্বী সাক্ষী দিবা আজ তো 20-30 বছর আগে একটা মানুষও জীবনে কোনোদিন বাজারও আন্ডারপ্যান্ট পিন্দিয়া আন্ডারপ্যান্ট চিনেননি হ্যাঁ খেলাধুলা করেন আটুর উপরে যে প্যান্ট ঠিকঠাক আপনারা কিতা করেন হ্যাঁ শর্ট প্যান্ট পিন্দিয়া বাজারও কোনো মানুষ যায় গেছে আজ তো 20-30 বছর আগে বর্তমানে যায় না মাত্র যায় না আমি কই বেহায়ার ঘরে একটা দিন জিকাই লো বেহায়ার ঘরে বেহায়ার ডবল বেহায়া ও বুলান্ডার তুই কি লাইলে রে ই গুফিন দি আইলি তুই ও কবিসর ঘর ডবল কবিস তোর মাঝে ওরা হায়া শরম নাইনি রে তুই যেন কবিরা গুনাহ করলিলে হিবাড়ির চাচা খালি সুদ খাইলি চলিকান তুই বুঝলে রে কিন্তু তুই যে কবিরা গুনাহ করলে ইকান খেয়াল করতে নাই তুই না মানে বাঁচাবে ইলা যুবক নাই আমরা সমাজ মোটর সাইকেল চালাইয়া ও পয়েন্ট গিয়া উবাইয়া হিনা উবাইয়া গিয়া ভিডিও চালাই হ্যাঁ বন্ডর গরুর বন্ডর করে কিতা অথচ একবার খেয়াল রাখার দরকার যে আমি ই যে কাম করছি আমার সতর যেন উদলাইছি আটুর উপরে যেন লঙ্গি প্যান্ট তুলছি একটা আমি সরাসরি কবিরা গুনাহ তুলিছি কি জাত গুনাহ মাতা না কি জাত গুনাহ কবিরা গুনাহ করছি আর আল্লাহ দিছে এখন তো ইলাও ডিজাইনার প্যান্ট বার হইছে আমারে গালিয়া কয় কিন্তু মনে মনে একবার কল্পনা করে মিলাইয়া দেখুন জানো ইলাও প্যান্ট পিন্দা বার হইছে এক সময় বেল্ট আসিল না তখনও মানুষে সুতা দিওক আর খোলার বাস্কুল দিওক আর গুয়ার দিয়াওক বান্ধিয়া রাখছিল তখন বেল্ট বার হয়ে যাও তার প্যান্টটি গুয়ার উপরে থাকে না খালি নিচে দি খালি টানে একদিন যদি বুলে যদি কোনো নমাজও আগর খাতারও পড়ি যায় চাচা আপনি করোর খাতার ওই দিন বুঝবার চাচা কিলা একলগে গাঙ্গর ফার দেখাইয়া স্যার বিশ্বাস করুক কা বেহাই আমির একটা সীমা আছে একটা কবিরা গুনাহ করছে জিকাওয়ালি নাবিন নিচে নামাইছে আটুর উপরে তুলছে
কবিরা গুনাহ করছে, সরাসরি হারাম করছে। নাউজুবিল্লাহ। এটা আমার অনুরোধ, যুবক বন্ধু সকল, এই বিষয়গুলো আমরা ফলো করার দরকার। যেহেতু আমরা মুসলমান, আলিয়ামা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি এই আদি জেতা করমু, এই ভাউদি জেতা করমু, একদিন আমার সব পাওয়ে হাতে জবাব দিব, সাক্ষী দিব, কথা কইব। আল্লাহ যেদিন আমার মুখ যেদিন আল্লাহ তালা মারি দিব, ওদিন আল্লাহ আমার আত্রে জিকাইব, আতে কথা কইব। তখন এই বাড়ির চাষা যেন বিচারের নামে যেন 500 খাইছেন আর 200 খাইছেন, হেন যেন গিয়া মিথ্যা সাক্ষীর নামে যেন আরো 300 খাইছেন আর 1000 খাইছেন। ইটা সারা মুখে খোয়া লাগতো না। ওয়াতে কইলিব বেজারই না জানো মুরব্বী হল বাবা নাই দুনিয়াত বাবা লান শ্রদ্ধা করি আল্লাহর ওয়াস্তে বিচারের নামে ইটা গুফর খাওয়া বাদ দেখা। যারা সরকারি অফিসে চাকরি করেন, হালাল বেতন আল্লাহ দিছে, যদি হালাল বেতন পাইয়া থাকেন, দয়া করি ফাতারি গোবর খাওয়া খান বাদ দিন। কারণ খাইলি তা পারবা, আপনি বিচারের নামে টাকা কোটি টাকা কামাইল করলি তা পারবা, কিন্তু জানিয়া রাখুন জানো হারাম আরাম নাই, হারাম আরাম নাই। চাষা জেলা আয় ওলা আখতা উনবাইনে দক্ষিণ বাড়ির চাষার বুকতনে নাবি পর্যন্ত বাইপাস হইয়া সারা চেষ্টা করিস মাত বুঝালি। এটা আরো বেটার ভুয়া বেয়াস বউ ছাড়িচ্ছে, হে তালাক 3 খানো দিলাইছে। আপনি বাল্লা বিচারি এর মাত্র কথা বাল্লা ফেস লাগানি জানোই হিসাবে কইছে রে বা চাচা দেখান হইবার হয়ে গেছে, তুমি তো বুঝরাই চাচা টাকা 20,000 দিলাই বলে ওখান তা ফেস মারিয়া সারা গাউল সামনে ইলো বিচারি আছে টাকা 5-20,000 10-20,000 ফাইলিলে হাজম বিচার রে ঘুরাইয়া খালি বিয়ারে হালাল করিয়া দিলে ইলা আছেন না নাই মাত্র না আসেনি। এটা খুব সতর্ক যে ভাই খাড়া আছেন সুযোগ হইলে বই যাক, দয়া করি বই যাক একটু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তৌফিক দেও গো আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা কার অনুসরণ করতাম না? শয়তানের জুড়ে কার অনুসরণ করতাম না? আমরা কার অনুসরণ করমু? আল্লাহ আল্লাহ রসুলের জুড়ে হোক আল্লাহ আল্লাহ। শয়তানের অনুসরণ আমরা কখনো করব না। কেন? আল্লাহ কইন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ মনে করাইয়া দেই আমরা রে জানিয়া রাখিও নিশ্চয় শয়তান তোমরার প্রকাশ্য শত্রু, জানাও না শত্রু। ইজ্ঞা আমরা মা বাপরে ফেস লাগাইয়া ইজ্ঞে জান্নাত তো নে বার করানি লই মাতো না নে বাসাও। আমরা মা বাপরে জান্নাত তো নে বার করানি লইছে মূল হুতা খেগু আছিল মাতলা না খেগু আছি শয়তান লানি বাইরে কোন করানি লইছে মাত বুঝরা না। বাইরে কোন কোরআনি লইছে ইজ্ঞা যুগে যুগে নবী রাসূল সাহাবী তাবিঈন আইম্মা মুজতাহিদিন সলফে সালিহিন দুনিয়ার যত আল্লাহর প্রিয় বান্দা হল এরা খান্দাত কে চাইছে এরা নাটাইতো বেড়া লাগাইতো মাত বুঝছই না। বিশেষ করে আমরা লাখান যারা হতভাগা দুর্ভাগা, আমরা হতভাগা কপাল বুড়া হল যারা, আল্লাহ দয়া করিয়া আমরা রে মৌরসী সূত্রে আল্লাহ দিনের ভিতরে আমরা রে মাথা সুযোগ করিয়া দিলাইছেন ঢুকাইবার। এরার সবচেয়ে বড় দুশ্মন হইল হে, দয়া করে বুঝিয়া হোক, সবচেয়ে বড় দুশ্মন শয়তান।
বালা মনে থাকে জানো ইগুর দিন রাত প্রচেষ্টা হইল আমরা রে বেড়া লাগাইয়া যেন সুদ খাই না এন্ডে সুদ খাবাইব যেন গুস খাই না এন্ডে গুস খাবাইব যেন দুইজন দি লাগাইয়া ইটা চাই না এন্ডে দি লাগানি লাইব যেন দহিসি করতে চাই না দহিসি করাই লাইব যেন বাটপারি করা থাকবে এন্ডেও বাজি লাগাইব যেগে রোজা রাখার একটু খেয়াল করছে ওগুরে দি রোজা ভাঙ্গাইব যেগে দুগুরে দি লাগাইতে পারে না ওগুরে দি গাঁত বড় এক ফেস লাগাইয়া টাটা বালাই তুলব ইগে ইমাম সাহর করে দিকে কুণ্ঠাইব হিগেও বালা করে মাইল লাগাইব হিগে আরো বেটার ফুলির বিয়া ভাঙ্গাইয়া 3টা বাজাই দিব মানে সারাটার মূল নায়ক হইল হে মা তুচ্ছই না ও আল্লাহ আমরা রে সতর্ক করিয়া দেন জানিয়া রাখিও ইগু তোমরার জানাও না প্রকাশ্য শত্রু হাসা করে হোকা এই শত্রুত্বলে আমরা বাঁচিয়া থাকার দরকার আছে না নাই যারা ইবাদতি করে এরার লগে শয়তানের কেন বেচারি করা লাগেনি জি হয় জি হয় যারা আল্লাহর নাফরমানি করে এরার লগে লাগে না কিন্তু যারা ইবাদতি করে দিনে রাইতে এরার লগে শয়তানের কেন বেচারা কল চালাতে ও যে বেটা তাহাজ্জুদের রক্ত ঘুম ভাঙ গেছে মনে আইছে বলে সারা বাড়ির গাঁর মানুষ ঘুমো আমি অজু করিয়া 2 রাকাত পড়িতাম আল্লাহ খুশি করে ওই সময় গিয়ে ইল্লা মায়ার ঘুম লাগাই বুঝা যাইব সারা রাতকুর মজা ও গেল এর বাদে আল্লাহর প্রিয় বান্দা যারা উঠি যায় ফজরের নামাজে যারা উঠার অভ্যাস আছে ফজর রক্ত আজান নিয়া ঘুম ভাঙ গেছে ওই সময় গিয়া ইলা মজার ভাও টিফা দিব মাথা টিফা দিব কই বাইরে সারা রাতকুর ঘুমর মজা ও লাগলো কারণ হে আইছে খান্দাত মামু আইছে আইয়া কই ভাগনা জীবনে বহুত নমাজ পাইবা বেটা ইলা ঘুম পাইতে এখনই মাগমাইয়া শীত আইয়া মরতাই নিছে আল্লাহর বান্দা উঠি যায় ইলা প্রিয় বান্দা হল আসেনি না নাই উঠি যায় আপনি উঠিস তাই উঠিস যে সময় উঠি যায় হেকিটা যায় কি নি জি না আপনি বাথরুমও চাচার লগইয়া হে যদি আপনি সুন্নত মোতাবিক বাথরুমও না ঢুকুন আপনি যদি তার ফানা আল্লাহর কাছে যদি না চাই খুব সিয়াল খাবাইজ কইয়া যখন আল্লাহর কাছে ফানা চাইছেন না তখন লগইয়া হে ওর ঢুকি গেছে ঢুকিয়া যাইব মামু বাথরুমও বেড়া লাগাইত তে পেশাবর চিটা কাপড় পালাইত তে পানি খরচ করতে বেড়া লাগাই মানে বেড়া লাগাইয়া চাইব যে হন যদি শেষ করা যাচ্ছে পারছে না আপনি খুব সতর্ক অবস্থান আপনি বাথরুম করিয়া বার হইছেন লগে অজু করাত লাগ গেছেন হেবেটা অজুত চাইব বেড়া লাগাইত পারছে না অজুত বেড়া লাগাইত লেতে গেছে এগুলো জি না লগইয়া বার হয়ে গেছে আপনার মনে মাঝে যাই গিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ুন পয়লা গরো সুন্নত 2 রাকাত পড়ি লাইছেন ও নামাজও বহুত মন তুলছে পারছে না এর বাদে আপনি বারোই গেছেন মসজিদে জামাত যাইতা হেও লগইয়া যার বাক্কা গেছেন কি আখতা মন তুলিয়া দিছে এখন মামু গর্জেন কুলিয়া তুই আইছে খেগে আমাইয়া সব সারা তাইয়া লিয়া যার কি মামু তুমি আইতে আইতে খাম বাট্টি শোনা উনা লিজি মানে হন্তলে লিওয়ালে বেশ মারিয়া লিয়াইতে পারছে না খাইদ গেছেন কি আপনি মসজিদ ইমাম সাহেবের লোকে জামাত আল্লাহু আকবার সারা বছরে যেটা উঠতো না ওটা নিয়ে 13 বছর ধরে ফুয়া তাকে কেনে ডান পয়সা দিল সারা জীবন কি বার জানুয়ারি তাইলো আর বিয়া করাইয়া দিছিলাম বেসিগঞ্জের বেটিয়ে গুয়ানিয়া আর কিতা করিয়া আজ 14.5 মাসের মাঝে একটা খাও নাই মনে করে সারা হবা দিলে ও এমন টাইমে তুলিয়া দিছে মানে অন্য মাঝে শেষ করলিত মাত মনে বুঝাইতে পারছি না আল্লাহ মনে করাইয়া দেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন ইগু তোমরা প্রকাশ্য জানাও না শত্রু আমরা কিতা রোগা কিতা শত্রু ইগে লোক ধরে কোন দিন তো নে হাদিস শরীফ আইছে যে দিন মানুষের সন্তান জন্ম নেওয়ার লগে লগে সব পয়লা গিয়া ফুলর তুলা লিয়া যে ওয়েলকাম জানায় আপনারে এগুলো হে তার লগর গুলি পয়লা গো মামা ইচ্ছো নি তুমি এটা নবীজি কইছেন নানি তোমরা বাচ্চাইন জন্ম নিলে তোমরা বাচ্চাইন তোরে গোসল দেওয়াইয়া ডাইন খানো আজান দিও বাউ খানো কামত দিও খেনে একটা কারণ লেখছেন কারণ কিতা শয়তানে যে সময় আল্লাহর বন্দারে বেরিলাই ওই সময় আল্লাহর বন্দায় মানুষের সন্তানে খান্দে খিতার লাগি খান্দে ও আল্লাহ আমারে নোয়া হইল ইন্না লিল্লাহ
মনে হয় অগুর বিপক্ষে মাত পড়ে গেছি মাত বুঝরা নিছা আল্লাহ তুমি হেফাজত রাখো আমিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আইব ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন খুব ভালো মনে থাকে জানো যে সময় দেখবো যে সময় আইয়া আমরা মানুষের বাচ্চা জন্ম নিছে ওই সময় আইয়া হামলা আরম্ভ করছে তার দল নিবার লাগে তার দল নিবার লাগে নতুন কোনো ছাত্র যখন মেট্রিক পাস করিয়া যখন কোনো কলেজে যায় তখন দেখুন যেন বিভিন্ন দলের লিফলেট লইয়া নেতা লিডার হলে টানাটানি করেন মাত্রা নাই হরইনি স্বাগতম জানাইনি এনে বলে তোমার দান্ডে নবীন বরণ দিলাম তুমি তাই নতুন আইছো তো তুমি তাই আমরার দল আইও এই নাই কইবা আমরার দল আইও যেমনে মানুষের বাচ্চা দুনিয়ায় তাই ও ওলা শয়তানে গিয়াও তার দল বল লইয়া ফুলর তুড়া উড়া লইয়া গিয়া কয় মামু আইছো যখন তার আমার দল আই ও মানুষের বাচ্চা খান দে কয় রে মার পেটও থাকতে আমারে আল্লাহর নাম শুনাই লইল রুহের জগত আল্লাহর নাম শুনলাম ই খানো আইলাম রে কোয়া হইল কেন আল্লাহর জমিন আল্লাহর নামই জগত আছে তেইন খেগিয়াই আমারে তার দলনিত করি টানে নবীজি ফরমাইন তোমরার বাচ্চার ডাইন খানো আজান দিও বাউ খানো কামত দিও কেনা বলে আজান দিলে মানুষের বাচ্চার আজানের লগে লগে শয়তান তার দলবল লইয়া স্থান ত্যাগ করিলায় আর মানুষের বাচ্চার জানোর মাঝে একটা শান্তি পয়দা হয়ে যায় যে ঠিকই তো এই জায়গার মাঝে আমার আল্লাহ আছে বড় করে হকা সুবহানাল্লাহ ও দিন তলে শুরু করিয়া আপনার 60 70 80 100 বছরের জীবনের প্রতিটা মুহূর্ত হে তার লগে আপনার লগে আছে বিশেষ করে মৌতর দিন ইলা খান্দা লইব আইয়া আপনার ইলা খান্দা লইব দয় খান্দা তৈয়া একবার ডাইনে একবার বাবুয়ে একবার উঠিয়া কইব তোমার বাবা আমি একবার উঠিয়া কইব তোমার মা আমি মাত বুঝরানি বাসাও ও ভূত আমি তোর মায়ে কইয়ার আমি তোরে 10 মাস দুধ খাওয়াইছি রে ভূত তোর মায়ে কইয়ার বাবা মৌতর সময় তুই ইহুদি ধর্মখান গ্রহণ করিলা নাউজুবিল্লাহ কইন না ভাই এই শক্তি বাদ শুনে দে মাত বুঝরালি মা সাজিয়া কইব অবু তুই আমি মার কথা শুনিলা তুই আমার মায়ের সন্তান আমি মায়ের আদরিনী সন্তান তুই মার কথা শুনিলা আমি মায়ে কইয়ার ইহুদি ধর্ম বাল্লা ইহুদি গ্রহণ করিলা এর বাদের বাবুদি গিয়া কইব আমি তোর বাপে কইয়ার তুই খ্রিস্টান ধর্ম বাল্লা তুই খ্রিস্টান ধর্ম গ্রহণ করিলা ওতা করিয়াও চাইব এই সময় ইমান লুটিয়া আপনারে ডাইভার্ট করিয়া লাঞ্চুত করিয়া জাহান্নামনিত ও আল্লাহ মনে করাইয়া দেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন ইগো আমরা প্রকাশ্য শত্রু মাত বুঝাইতে পারছি না এখন বুঝিয়া থাকলে জবাব দেখা এই জমিনও যেদিন তনে আইছি যেদিন দুনিয়ায় যাইতাম এর ভিতরে চলার পথে আল্লাহ যদি মৌরসী সূত্রে আল্লাহ যদি বুনিয়াদীভাবে দয়া করি আমরা রে তান মনোনীত ধর্ম ইসলাম ধর্ম দান করি লাইছেন তাইলে ই ধর্ম ইকানোর ভিতরে আমরা জীবন চালানির দরকার আছে নি না নাই আর তুলিয়া দেখা হোক আছে নি না নাই আল্লাহর দিন মানিয়া চলার দরকার আছে নি হারাম তলে বাঁচিয়া থাকতাম নি একজন মানুষের বুট কয়টা বেচে কয়জনটা অনাইনা মনে থাকবো নি আল্লাহ আছে জুড়ে ওকা মনে থাকবো নি আল্লাহ তুমি আমরা রে বুঝার তৌফিক দিও মানার তৌফিক দিও আল্লাহ তোমার গোলামের জিন্দগি আমরা নসিব করিও হোক আমিন আমি এক অযোগ্য মানুষ কিছু সময় মাতিলাম বলবে আদবি আল্লাহর ওয়াস্তে মাফ করেন জানো আকু আমরা একবার নবীজিরে মহব্বতে সালাম দিম।